শুভ সকাল। তো আজকে আমি ভাবছি কি করব। প্রত্যেক দিনই মানে ভাবতে হয় সকালবেলা কি রান্না করব না করব, সেটাই ভাবছি। আর আমাদের নিরামিষই খেতে হবে আরও কয়েকদিন, কারণ আমার এক ঠাকুমা শাশুড়ি মারা গিয়েছে। তো এটা মানে এখানে বাড়ি না, সেই বাড়িটা হচ্ছে তোমার ময়নাগুড়িতে। তো ওখানে ঠাকুমা শাশুড়ি মারা গেছে। আর ছেলে মেয়েরা তো নিরামিষে একদমই খেতে চায় না। তো ভাবছি যে কার্তিক মাসে 3 দিন নিরামিষই খাবো। তো ওই মুহূর্তেই মানে শুনলাম যে আমার ঠাকুমা শাশুড়ি মারা গেছে, এই জন্য তো এখন খেতে হবে 11 দিন নিরামিষই খেতেই হবে। এমনিতেই ছেলে মেয়েরা মাছ মাংস একদমই খেতে চায় না, কী বলি, মানে মাছ মাংস সারা ভাতই খেতে চায় না। তো এখন আরও মানে সমস্যা হলো কি রান্না করব না করব। তো যাই হোক, তোমরা দেখতে থাকো আমি কি করছি। আর এখন আমি ভাত বসিয়ে দিয়েছি। তাই ভাবছি যে পেঁপে দিয়ে ভালো করে মানে পেঁপে আর আলু সোয়াবিন একসঙ্গে ভালো করে রান্না করব। মানে গরম মশলা আদা এইসব দিয়েই সুন্দরভাবে রান্না করব। তো নিরামিষেও কিন্তু ভালো করে রান্না করলে খেতে ভালোই লাগে। আর অ্যাকচুয়ালি কিন্তু মাছ মাংসর থেকে কিন্তু নিরামিষেতেই অনেকটাই খরচা বেশি হয়, কিন্তু ওটা তো আমরা বুঝি না। আর বাচ্চারা তো একদমই বুঝে না, শুধু মাছ আর মাংস খেতেই হবে। চলে আসলাম এদিকে, পেঁপে পারবো। তো যাই হোক, আমার জন্য পেঁপে সিদ্ধ দিব, আর আর পেঁপে আলু দিয়ে সোয়াবিন একটা তরকারি করব। তো একটা পারতে গিয়ে দুটো পড়ে গেছে, আর রান্নাঘরে চলে আসলাম। এখন আরেকটা সবজি করব, মানে আজকে দুপুরে রান্না করব না, এই মূলা দিয়ে মাসকলাইয়ের ডাল রান্না করব। আর হচ্ছে তোমার আলু করলা সিদ্ধ দিয়েছি, আর সোয়াবিন দিয়ে পেঁপে দিয়ে একটা ঝোল করব, আর মূলা দিয়ে ডাল করব। আর একদম রাত্রে রান্না করব বেগুন ভাজি, অন্য মানে একটা সিদ্ধ সঙ্গে ঘি মেখে